আমি অয়েল ফ্রি স্কোয়াশ আর আলুর একটা রেসিপি করব। তো দেখো আমি স্কোয়াশ আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা সেদ্ধ না করেও ডাইরেক্ট এটা রান্না করতে পারো, তো তাড়াতাড়ি হবে বলে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মূল রান্নাটা করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে এলাচ আর একটু হিং আছে, এটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা এবার আমি একটু রোস্ট করে নেব, হালকা করে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু অয়েল ফ্রি রান্নাটা হচ্ছে, তেল দেব না আমি এর মধ্যে। একটুখানি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে আমি একটু রোস্ট করে নেব মশলাটাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল আসছে। এবার আমি মশলা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলা গোলা জলটা আমি এবার দিয়ে দেব। এর মধ্যে দই আছে, হলুদ আছে, কাশ্মীরি মির্চ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা আর একটু গুড় আছে। তো এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেব হালকা করে। যেহেতু বিনা তেলে হচ্ছে, এটাকে আমরা নাড়াতে থাকবো কালার আসা পর্যন্ত। আমার নুনটা দেওয়া হয়নি, এখানে আমি একটু রক সল্ট দিয়ে দেবো 1 টিস্পুন। তোমরা যে কোনো সল্টই দিতে পারো। এবার এটাকে মিশিয়ে নেব নুনটাকে মশলার সাথে। এইভাবে একটু নাড়তে থাকবো মশলাটাকে। দেখো মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, দই থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা স্কোয়াশ আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে একটু মিশিয়ে নেব ভালো করে। এটাকে আমার মিশিয়ে নিতে হবে। বিনা তেলে রান্না কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো আসে যদি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়ে একটু টাইম নিয়ে রান্না করা হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হেলথের জন্য খুব ভালো, আমাদের হেলথের জন্য। তো এরকম মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমার এই সবজিগুলো মিশে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। আমি এখানে হালকা গরম জল দেব, 1 বাটি দিলাম। আমি হাফ বাটির মতো জল আর একটু দিয়ে দিলাম হালকা গরম জল। বেশি জল লাগবে না যেহেতু সবজিগুলো আমার সেদ্ধ আছে। এবার আমি জলের সাথে এগুলো সব মিশিয়ে নেব। এবার আমি এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি ঝোলটা ফোটার জন্য একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখব ঝোলটা অনেকটা টেনে গেছে, ফুটেও গেছে অনেকটা। এবার আমি একটু দেবো, আগেই আমার সিদ্ধ করা ছিল সব কিছু। তো এবার আমি হয়ে গেছে। এবার আমি একটা মশলা অ্যাড করব এটার সাথে। আমি এর মধ্যে হোমমেড মশলাটা দিয়ে দিলাম। এটা আমি বাড়ির তৈরি মশলা। এর মধ্যে গোটা জিরে, গোলমরিচ আর ধনে আছে, গোটা ধনে আছে, গোলমরিচ আর জিরা আছে, এলাচ আছে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এটা আমি করেছি পেস্ট, গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম।